ওয়েলকাম টু টেক লার্নিং, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ম্যাথমেটিক্স। তোমাদের প্রত্যেকেই শুভ নববর্ষের অনেক অনেক জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের এই নতুন বছরের প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক। প্রত্যেকেই তোমরা তোমাদের লক্ষ্যে এগিয়ে যাও, লক্ষ্যে পৌঁছাও, এই আশা রাখছি। আজকে আমাদের ক্লাসের টপিকটি হলো দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন, যার উপরে আমরা অলরেডি একটা ক্লাস করিয়েছি, যেখানে আমরা বেসিক কিছু কনসেপ্ট এবং কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকের এই ক্লাসে আমরা আরও নতুন কিছু কনসেপ্ট এবং কোশ্চেন নিয়ে ডিসকাস করব। তাহলে দেখো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই আকারটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এখানে তিনটে জিনিসকে আমাদের ভালো করে জানতে হবে, যে এখানে a বলতে আমরা মাথায় একদম সেট করে নেবে যে a বলতে এক্স স্কোয়ারের সহগকে বোঝানো হয়, আমি যেখানে যেখানে a লিখব। b বলতে এক্স এর সহগ কোএফিসিয়েন্ট, আর c হচ্ছে কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক পদ। ঠিক আছে, এই যে দ্বিঘাত সমীকরণ রয়েছে, এটাকে যদি আমরা সলভ করি, করে এক্স এর কিন্তু আমরা দুটো মান পাই। এক্স এর এই দুটো মানকে আমরা নাম দিয়েছিলাম বীজ বা রুট। এই যে দ্বিঘাত সমীকরণের সলভ করার বা সমাধান করার দুটো ওয়ে রয়েছে, একটা হচ্ছে মিডল টার্ম মেথড বা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি, আর একটা রয়েছে শ্রীধর আচার্যের সূত্র। দেখো আমি সূত্রটা এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এগুলো আমরা আগের দিন জেনেছিলাম, আজকে আরও কিছু নতুন জিনিস জানবো। দেখো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই যে সমীকরণটা রয়েছে, এই সমীকরণের যে দুটো বীজ, একটা আলফা এবং আর একটা বিটা ধরি, তাহলে সেই আলফা এবং বিটার যোগফল বা বীজ দুটোর যোগফল বা সমষ্টি আমাদের কিন্তু সলভ না করে আমরা ডিরেক্ট বলতে পারি। তার জন্য আমাদের সূত্র কি, মাইনাস বি বাই এ, মানে বি মানে এখানে এক্স এর সহগ লিখে দেব, বাই দিয়ে এখানে এক্স স্কোয়ারের সহগ লিখে দেবো, সামনে অবশ্যই একটা মাইনাস সাইন দেবো, তাহলেই কিন্তু আমাদের যোগফল আমি পেয়ে যাচ্ছি। ওই বীজ দুটো যে বেরোবে তাদের যোগফল পেয়ে যাচ্ছি আমি। একইভাবে গুণফলেরও ওখানে সূত্র দেওয়া আছে। দেখো, যখন গুণফল বলবো তখন একটা বীজ আলফা এবং একটা বীজ বিটা হলে গুণফল আলফা বিটার মান হবে সি বাই এ, এই সমীকরণের ক্ষেত্রে কিন্তু এটা। ঠিক আছে, তারপরে আরেকটা সমীকরণ দিয়েছি। দেখো, এখানে এক্স স্কোয়ারের সহগ কিছু নেই, এর মান তার মানে কি হয়ে গেছে, এক্স স্কোয়ারের সহগ কিছু নেই মানে 1 আছে, মানে এর মান হয়ে গেল 1। দেখো, তুমি যদি এখানে এর জায়গায় 1 পুট করে দাও, তাহলে কি হয়ে যাবে, মাইনাস বি চলে আসবে। তার মানে যে সমীকরণে এক্স স্কোয়ারের সহগ কিছু থাকবে না, সেই সমীকরণে আমাদের বীজদ্বয়ের যোগফল হয়ে যাবে মাইনাস বি, আর গুণফল হয়ে যাবে সি বা ধ্রুবক পদটাই হয়ে যাবে আমাদের গুণফল। কিন্তু যোগফলটা দেখো মাইনাস বি, বি না মাইনাস বি, এক্স এর সহগ কিন্তু বি, কিন্তু যোগফলটা হবে আমাদের মাইনাস বি। তাহলে দেখো, এবার এই রিলেটেড আমরা কিছু কোশ্চেন আলোচনা করব। দেখো, ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত? ঠিক আছে, তো এখানে প্রথমে দেখো আমরা এ বি সি গুলোকে আমরা প্রথমে চেনার চেষ্টা করব। দেখো, এ বলতে এখানে এক্স স্কোয়ারের সহগ কিছু নেই মানে 1 আছে, বি বলতে এখানে এক্স এর সহগ এখানে মাইনাস 6 রয়েছে, আর সি হলো কনস্ট্যান্ট টার্ম রয়েছে 2। ওকে, এ হচ্ছে আমাদের কি চেয়েছে, বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা, এটা চেয়েছে। দেখো, আমি বলেছিলাম যে যখন আমাদের এক্স স্কোয়ারের সহগ কিছু থাকবে না, তখন আমাদের আলফা প্লাস বিটা বা বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা হয়ে যায় মাইনাস বি। তাহলে মাইনাসটা মাইনাস রাখলাম, বি এর মান দেখো আমাদের মাইনাস 6 জানা আছে, তার মানে বি এর জায়গায় মাইনাস 6 বসিয়ে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস 6, মানে 3 নম্বর অপশানটা কারেক্ট। দেখো, বি এর মান মাইনাস 6, কিন্তু আলফা প্লাস বিটার মান কিন্তু মাইনাস বি, তাহলে বি এর মান অলরেডি মাইনাস রয়েছে, তারও আগে আর একটা মাইনাস, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস। নেক্সট কোশ্চেনে কি বলেছে, দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়ালস টু 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল মাইনাস, বীজদ্বয় এবার গুণফল বলেছে। ওকে, কিন্তু একটা জিনিস দেখো, এখানে খেয়াল রাখবে যে দ্বিঘাত সমীকরণে ইকুয়াল চিহ্নের ওপাশে কিন্তু রাইট দিকে অবশ্যই আমাদের 0 রাখতে হবে। এখানে কি রয়েছে, 10, তাহলে 10টা যেটা রয়েছে সেটাকে ওই পাশে নিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এ বি সিটাকে বের করব, তাছাড়া কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, সবসময় রাইট দিকে আমাদের 0 রাখতেই হবে। তাহলে দেখো, এটাকে একটু নতুন আকারে সাজিয়ে নিই। তাহলে এক্স স্কোয়ারটাকে এক্স স্কোয়ার রাখি, মাইনাস 3x টাকে মাইনাস 3x রাখি,
প্লাস কে এখানে ছিল, 10টা ওই পারে ছিল, এই পারে নিয়ে আসলে -10 = 0। এখানে ধ্রুবক পদ বলতে কিন্তু কে -10 কে বোঝানো হচ্ছে। ওকে, আর আমি বলেছিলাম যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ারের সহগগুলি যদি কিছু না থাকে তাহলে ধ্রুবক পদটাই হয়ে যায় আমাদের কি বীজদ্বয়ের গুণফল। মানে এখানে কি, এখানে আমাদের এ বলতে কিন্তু এখানে 1, বি বলতে এখানে -3, বি বলতে এখানে -3, আর সি বলতে কিন্তু এখানে কে -10। আর আমি একটু আগে সূত্র দিলাম কি বীজদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু সি হয়। ওকে, তাহলে বীজদ্বয়ের গুণফল সি মানে আমাদের কত মান জানা আছে এখানে কে -10। এটা আমাদের কি বীজদ্বয়ের গুণফল। দেখো কোশ্চেনে বীজদ্বয়ের গুণফল দেওয়াই আছে, তাহলে এর সঙ্গে যদি আমি ইকুয়াল করে দিই -2টা, তাহলে কি হবে কে এর মান, তাহলে কেটাকে রাখলাম, -10টা ওই পারে নিয়ে গেলে +10 -2 বিয়োগ করে দিলে দেখো 8 হচ্ছে। ওকে, ধ্রুবক পদটা যেটা সেটাই হলো আমাদের গুণফল, তার মানে কে -10 ইকুয়াল টু -2, সেখান থেকে কে এর মান পেয়ে গেলাম 8, মানে সি নম্বর অপশন হচ্ছে কারেক্ট। এখানে দেখো এ বি সিটা আমি আলাদা আলাদা করে বের করে দেখালাম, তোমরা ডাইরেক্ট ইউজ করতে পারো। তারপর নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো এখানে কি বলেছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/α + 1/β মান কত। দেখো আমরা এখানে আলফা প্লাস বিটা মান জানতাম -b/a, ঠিক আছে তো। যদি এটা বলে 1/α + 1/β, দেখো এখানে উল্টে গেছে, মানে বীজ দুটোর অন্যোন্যক নেওয়া হয়েছে, অন্যোন্যক মানে উল্টা, আলফাটা হয়ে গেছে 1/α, বিটাটা হয়ে গেছে 1/β, তখন আমাদের সূত্রটাও আমাদের উল্টে যাবে, এখানে -b/a না হয়ে আমাদের হয়ে যাবে -b/c। উল্টে যাবে বলতে কিন্তু -b/a এটা a/b হবে না, এটা সূত্র হয়ে যাবে -b/c। দেখো এখানে এই সমীকরণ এ বলতে এখানে কত দেখতে পাচ্ছ তোমরা, এর জায়গায় 3 রয়েছে, বি এর জায়গায় এখানে 8 রয়েছে, সি এর জায়গায় এখানে কত 2 রয়েছে। তাহলে আমরা এখানে যদি ভ্যালুগুলো পুট করে দিই, দেখো বি এর জায়গায় যদি এখানে আমি ভ্যালু পুট করে দিই তাহলে কত হবে, এখানে বি এর জায়গায় 8, সি এর জায়গায় 2, এখানে একটা সামনে মাইনাস রয়েছে, তাহলে ডিভাইড করে দিলে হয়ে যাবে -4, -4 মানে সি নম্বর অপশনটা কারেক্ট। মানে 1/α + 1/β সূত্র হলো -b/c। এটা শুধু তোমাদের খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু একবার এক্সামে এসেছে কিন্তু। এরপরে আরও কিছু নতুন কনসেপ্ট দেখো এখানে দিয়ে দিয়েছি, যে কোনো দ্বিঘাত সমীকরণের যদি বীজদ্বয় অন্যোন্যক হয়, একে অপরের অন্যোন্যক হয়, মানে দুটো বীজ থাকে তো, একটা বীজ যদি আলফা হয় আর একটা বীজ হলো 1/α, যেমন উদাহরণ হিসেবে যেমন একটা বীজ 2 হয়, তার আর একটা বীজ হলো 1/2, এইরকম যদি হয় তখন এই দুটো বীজকে একে অপরের অন্যোন্যক বলা হয়। তাহলে কোনো একটা সমীকরণের বীজ দুটো যদি একে অপরের অন্যোন্যক হয়, তাহলে একটা জিনিস মনে রাখবে, a = হয়ে যায় আমাদের c। এর মান কি হয়ে যায় সি, এ হলো x² সহগ আর সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, মানে দ্বিঘাত সমীকরণে x² সহগ আর কনস্ট্যান্ট টার্মটা সেম হয়ে যায়। এবার এটাই যদি বলে পরস্পর অনন্যক ও বিপরীত চিহ্ন, দেখো এখানে বিপরীত চিহ্ন বললে a = হয়ে যায় আমাদের -c, যেহেতু বিপরীত বলেছে এই জন্য বিপরীত সাইন দিয়ে দিলাম। এই কনসেপ্টটা আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো এবার কয়েকটা কোশ্চেন এই ধরনের রিলেটেড কোশ্চেন সলভ করবো। দেখো এখানে দেওয়া আছে যে 5x² + 13x + k = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটির অনন্যক হলে k এর মান কত। দেখো আমরা কি জানি, যে অনন্যক যদি হয় একটা অপরের, তাহলে আমরা জানি a = c। তাহলে a বলতে এখানে x² সহগ, x² সহগ কত আছে 5 আছে, আর এখানে c বলতে কনস্ট্যান্ট টার্ম রয়েছে k। তাহলে দেখো তো k এর মান কত বেরোলো, k এর মান হয়ে গেল কত 5, k এর মান 5 মানে হচ্ছে ডি নম্বর অপশনটা হয়ে গেল কারেক্ট। মোট কথা এই যে প্রথম টার্মের যে সহগ আর লাস্ট টার্মের সহগ আমাদের সেম হতে হবে, তাহলে এখানে 5 হলে k এর জায়গাতে আমাদের 5ই হতে হবে, তবে বীজদ্বয় একে অপরের অন্যান্য হবে, তার মানে k এর মান হয়ে গেল 5। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো এই যে সমীকরণে, দেখো এই সমীকরণটাকে ভালো করে তোমরা লক্ষ্য করো, এখানে কি দেওয়া আছে 3x² - 10 + 3 = 0। হ্যাঁ, x² সহগ আর দেখো ধ্রুবক পদটা সেম রয়েছে, তার মানে এখানে a = c রয়েছে। আর আমরা একটু আগে কি জেনে আসলাম, যে a এবং c যদি সমান হয় বীজদ্বয় একে অপরের অনন্যক হয়, উল্টা হয়।
এর কোশ্চেনে দেওয়া আছে একটা বীজ হলো 1/3, 1/3। তাহলে 1/3 যদি হয় তাহলে এর অনন্যক কত হবে, উল্টা কত হবে, 3 হবে। বুঝতে পারলে? দেখো এখানে সমীকরণটা দেখে আমাদের বুঝতে হলো যে বীজের প্রকৃতিটা কেমন হবে। আমরা বীজের প্রকৃতি আমরা কি জানলাম যে এ আর সি যদি সমান হয় তাহলে একটা বীজ আর একটার উল্টা হয়। তাহলে একটা বীজ 1/3 হলে তার উল্টাটা 3 হবে। তার মানে এখানে অপর বীজটা যেটা চেয়েছে সেটা 3, মানে দেখো বি নম্বর অপশান। কত সহজ, খুবই সহজ দেখো এখানে। তারপর নেক্সট কোয়েশ্চেন কি বলেছে যে এম এর মান কত হলো এত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। এখানে বলেছে দেখো একই রকম অনন্যক হলে আমরা কি জানি এ ইকুয়াল টু সি। তাহলে এর মান রয়েছে 4, সি এর মান কি রয়েছে m+7, ধ্রুবক পদ। এখানে পুরোটাই কিন্তু ধ্রুবক পদ m+7। তাহলে এখান থেকে এম এর মান যদি বের করতে চাই তাহলে +7টা ওই পারে নিয়ে গেলে -7 হয়ে যাবে। তাহলে 4 - 7 দ্যাট ইজ -3, মানে দেখো সি নম্বর অপশন কারেক্ট। ওকে, তাহলে কত ইজি দেখো কোশ্চেন। এবার দেখো তোমাদের জন্য একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। দেখো এতগুলো অঙ্ক করলে আমরা সবগুলোতে বীজদ্বয় কি ছিল, পরস্পর অনন্যক ছিল, কিন্তু বিপরীত চিহ্নযুক্ত ছিল না। যদি আমাদের কোশ্চেনে যদি বলা থাকতো যে বীজদ্বয় পরস্পর অনন্যক ও বিপরীত চিহ্নযুক্ত, ঠিক আছে, বিপরীত চিহ্নযুক্ত আমি অ্যাড করছি এক্সট্রা, এই কোশ্চেনের উত্তর তো এটাই হবে -3। আমি অ্যাড করছি তোমার আমার তরফ থেকে এখানে যে হোমওয়ার্ক হিসেবে, যে এখানে যদি বলা থাকতো যে বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত, তাহলে আমাদের কন্ডিশন কি হয়ে যায়, এ ইকুয়াল টু -c, এটা আমরা জানি। তাহলে এম এর মান কত হতো তোমরা অবশ্যই করে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে। এটা তোমাদের জন্য রয়ে গেল হোমওয়ার্ক, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এই অবধি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের 9K হয়ে যাওয়ার জন্য প্রত্যেককেই আমাদের শুভেচ্ছা জানাই। আমাদের যে টেক লার্নিং যে পরিবার, প্রত্যেক সদস্যকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের ক্লাসটা এই অবধি, ভালো করে প্রিপারেশন নাও। আর চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। হ্যাভ এ গুড ডে, বাই বাই।